ভিউয়ার্স, প্রথম পার্টটা তো আমি জুরান রেলগেট থেকে শেষ করছি। তো এখন দেখতে পাবেন আপনারা দ্বিতীয় পার্ট, আর এই পার্টের মধ্যেই দেখতে পাবেন আমি টোটাল কত টাকা ইনকাম করছি আর কতগুলো ট্রিপ দিছি। তো চলেন এখন দ্বিতীয় পার্টটা শুরু করা যাক। তো রাস্তায় মোটামুটি কিন্তু ভালোই গাড়ির চাপ বাইরে গেছে। এখন বিকেল টাইমে, আজকে যেহেতু ঈদের দিনকাল টাইমে তো একটু গাড়ির চাপ থাকবেই। তো ঠিক আছে ভিউয়ার্স, সাথেই থাকেন আপনারা। আমি দেখি পরবর্তী ট্রিপটা আবার কখন কোথা থেকে পাই। তো পরবর্তী ট্রিপটা নিয়ে তারপরে ব্যাক করতেছি। দেখেন আমি এই যে এখানে যাত্রীটাকে নামাই দিয়ে দাঁড়াইছিলাম 6 মিনিট পরে, এখন আবার একটা ট্রিপ আসছে। ভাই একটু ভিতরে আছে, কিন্তু ভাই বলছে যে আপনি অত ভিতরে যাওয়া লাগবে না, আপনি লাস্ট ফার্মাটার সামনে আসেন। আপনার ঠিক উল্টো পাশে ওই যে লাস্ট ফার্মাটা রাস্তার ওই পারে। তো চলেন যাই, আগে যাত্রীকে পিক আপ করি। ভিউয়ার্স, যাত্রীকে পিক আপ করলাম, এখন নিয়ে যাইতেছি ধানমন্ডি 10। এটা দূরত্ব দেখাইছে 10 কিলো, ভাড়া দেখাইছে 200। তো দেখা যাক সেটা ডিসকাউন্ট দেওয়ার পরে কয় টাকা ভাই। সমস্যা নাই, ডিসকাউন্ট দেওয়া যা আসে আসুক। আমার আজকে ট্রিপ দরকার, পাঠাতে উড়ো দুটো ট্রিপ দিব, জানি 2 দিনের মধ্যে আমি 35 ট্রিপ কমপ্লিট করতে পারি। তো চলেন যাই, আগে এই যাত্রীকে নামাই দিই। 177 টাকা কমছে, আপনার ডিসকাউন্ট আছে 25 টাকা। ডিসকাউন্ট আছে দেখে আমি চিন্তা করছি ওদিকে তো দাঁড়ায় রয়েছে, কাছ থেকে নিয়ে লাভ নাই, কাহিনীটা আমি বুঝলাম না। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখেন এই ট্রিপ নিয়ে আসতে সময় লাগছে 17 মিনিট আর ভাড়া পাইছি 177 টাকা, কিন্তু ট্রিপে ভাড়া হয়েছে 197 টাকা। ট্রিপ আমার পাঠার কমিশন নিয়েছে 2 টাকা, কাস্টমার ডিসকাউন্ট ছিল 25 টাকা। 5:12 বাজে। তো দেখি পরবর্তী ট্রিপটা আবার কখন পাই। তো পরবর্তী ট্রিপটা নিয়ে তারপরে ব্যাক করতেছি। দেখেন আজকের দিনের প্রথম কন্টাকে ট্রিপ নিয়ে যাচ্ছি, এই যে 8 নম্বর ব্রিজের এই পাশ থেকে। তো এখান থেকে এখন গাবতলী নিয়ে যাইতেছি একটা 200 টাকা কন্টাকে। আমার বাইকের মিটারে আছে 98.4 ছিল, এখন হচ্ছে 5। তো দেখা যাক কয় কিলো রাস্তা হয়। তো চলেন যাই, আগে এই যাচ্ছি গাবতলী ব্রিজের গোড়ায় নামাই দিতে হবে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। তো ভিউয়ার্স দেখেন, একদম ঠিক 6.2 কিলোমিটার হয়েছে, 200 টাকায় নিয়ে আসলাম। এখন আমি এদিক থেকে ঘুরবো ওই পাশে, এর সাথে সাথে আগে অ্যাপস গুলো ওপেন করে লই। তো এখন দেখি এদিক থেকে আবার কখন ট্রিপ পাই। পরবর্তী ট্রিপ নিয়ে তাইলে ব্যাক করতেছি। আমি ওই পাশ থেকে ঘুরে এই পাশে এসে দাঁড়ানোর সাথে সাথে পাঠাতে আবার একটা রিকোয়েস্ট পাইছি জাহাঙ্গীর গেটের ভাই এখানে আছে। জি জি ভাইয়া, 10টার দিকে কি বাইক পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ অ্যাভেলেবেল পাওয়া যাবে, সমস্যা নাই। রিকোয়েস্ট দিবেন তাহলেই পাবেন। এখন ঘুরিতে সময় ঠিক 5:50। পাঠাতে 9 নাম্বার যাচ্ছিলি, আমি এখন যাচ্ছি জাহাঙ্গীর গেটের উদ্দেশ্যে। তাতে ভাড়া দেখাইছিল 50 টাকার মতো মনে হয়, খেয়াল নাই সঠিক, সমস্যা নেই যা দেখায়। তবে দেখা যাক আমি যাওয়ার পরে ডিসকাউন্ট দিয়ে কয় টাকা পাই। ভাই 20 টাকা ভাঙতে হবে? আমার কাছে তো ভাঙতি টাকাই নেই, একবারে 1 টাকাও নাই আমার কাছে ভাঙতি। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ট্রিপে ভাড়া ছিল 144 টাকা আর পাঠার কমিশন নিয়েছে 1 টাকা 46 পয়সা, কিন্তু কাস্টমার পে করছে আমারে 119 টাকা। কিন্তু আমার কাছে ভাঙতি নাই দেখা ভাই আমার 50 টাকায় দিয়ে গেছে। আর আসতে সময় লাগছে মাত্র 14 মিনিট। ভাই একটা লাইক দিয়ে দিলাম। ওইদিকে রাহা ক্লাবের সামনে গেলে হয়তো আবার ট্রিপ পাবো, কিন্তু আমাকে এখন আগে 100 টাকা ভাঙাইতে হবে। তো ঠিক আছে ভিউয়ার্স, সাথেই থাকেন আপনারা। 6:05 বাজে, দেখি আবার পরবর্তী ট্রিপটা কখন নিতে পারি। লাস্ট ট্রিপটা নামাই দিচ্ছি এখানে জাহাঙ্গীর গেটে, ওখানে তখন বাজে 6:05। তারপরে এসে একটু নাস্তা করলাম, টাকা ভাঙাইলাম। এতক্ষণে আরেকটা ট্রিপ আসছিল আমার, পাঠাতে 200 টাকার উপরে ভাড়া ছিল, 226 টাকা। 11 কিলো রাস্তা, যাত্রাবাড়ি যাবে। যাই না, ওইটা অনেক পেরা, এখান থেকে অনেক দূরে ছিল। তো অবশেষে এখন আরেকটা ট্রিপ পাইছি, আবার ওইটা ক্যান্সেল করার পরে 8 কিলো রাস্তা, 183 টাকা ভাড়া। তাহলে দেখেন ওটা থেকে এটা কত ভালো। এটা যাবে মিরপুরে 1 নম্বর টোলারবাগ। আর উনি আছে আমার থেকে অবশ্য একটু দূরে, তাই ওই সাইড দিয়ে ঘুরে ঢুকতে হবে। এই যে শাহিনবাগ মসজিদটার এখানে, এই জন্য আর কি 2-3 মিনিট সময় লাগবে আমার যাইতে হয়তো। উনি বলছে ঠিক আছে আসেন, সমস্যা নেই, তবে একটু তাড়াতাড়ি। তো চলেন যাই, আগে এই ট্রিপটা পিক আপ করি। যাত্রীকে পিক আপ করে নিয়ে যাইতেছে এখন মিরপুর টোলারবাগ। গুগল ম্যাপ দেখাইতেছে 18 মিনিট সময় লাগবে, 8 কিলো রাস্তা। ঠিক আছে এবার চলেন যাই, আগে যাত্রীকে নামাই দিয়ে ব্যাক করতেছি। 165 টাকা আছে ভাই। জি ঠিক আছে, থ্যাংক ইউ। দেখেন 15 মিনিটে নিয়ে আসছিলাম আর 3 মিনিট উনি এখানে কেনাকাটা করছে একটু, সেই জন্য গেছে। আর এই ট্রিপে ভাড়া পাইছি 165 টাকা। পাঠাও কমিশন নিছে 1.5 টাকা, পিক আপ বোনাস পাইছি 16 টাকার, ভাই ডিসকাউন্ট ছিল 18 টাকা। পাঠাও আমার এই ট্রিপে 13 টাকা পে করছে। তবে ভাই কাহিনী যেটা হয়েছে সেটা হলো গিয়া, ভাই এই লোক তো পরিমাণ কথা বলতে পারে যা বলার মতো না, কান ঝালাপালা করে ফেলাইছে ভাই একদম। এত কথা বলে কেমনে একটা মানুষ। যাই হোক, এটা নিয়ে পাঠাতে 6 ট্রিপ দিলাম, 10 ট্রিপ কমপ্লিট করছি। এখন পর্যন্ত ইনকাম আছে 1550 টাকা আর ওভারে আছে 420 টাকা। ওখানে একটা ট্রিপ মারছিলাম কন্টাকে 200 টাকা, তো 2170 টাকা এখন পর্যন্ত আমার ইনকাম। ঠিক আছে, আরো রাইড শেয়ার করি যতটা সম্ভব পারি। ভাবছিলাম যে রাতের ভিডিও দিব না, ব্যাটারি যেহেতু আরো একটা ব্যাকআপ আমার আছে, তো দেখি কতক্ষণ রাইড শেয়ার করে দেওয়া যায় আপনাদের মাঝে। তো ঠিক আছে, সাথেই থাকেন আপনারা, দেখি আমি পরবর্তী ট্রিপটা আবার কখন পাই। ভিউয়ার্স, আপনাদের সাথে লাস্ট কথা বলছি 6:50 আর এখন বাজে 6:55। আবার একটা
পাঠাতে ট্রিপ পাইছি, এটা যাবে হচ্ছে আগারগা। আর ভাই আছে এই যে 1 নম্বর মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে। 5.5 কিলোমিটার, ভাড়া দেখাইছে 115 টাকা। এটা কোনো পিক আপ বোনাস টোনাস কিছু নাই, তো দেখা যাক যাওয়ার পরে কয় টাকা পাই। তো আগে চলেন বাইরে পিক আপ, আগে আগারগা যাবেন না? দেখেন একদম জাস্ট 6:57 সময় যাত্রীকে পিক আপ করলাম, নিয়ে যাচ্ছি আগারগা নির্বাচন কমিশনের অফিস সেখানে। তো এই ট্রিপ দিলে পাঠাতে আমার আজকে 11 ট্রিপ হয়ে যাবে। তার মানে বোঝা যাচ্ছে যে আমি পাঠাওয়ের বোনাসটা নিতে পারবো। অবশ্যই আপনাদের সাথে সেটা শেয়ার করব যদি বোনাসটা পাওয়া যায়। তো ঠিক আছে, চলেন যাই, আগে যাত্রীকে নামাই দিই। বেশি কথা বলবো না, ভিডিও কিন্তু অলরেডি অনেক বড় হয়ে গেছে। দেখেন ওখান থেকে রওনা দিয়েছিলাম 6:57-তে, আর এখন বাজে 8। বাইরে 1 মিনিট আগে নামাই দিয়েছি। আমার ব্যাটারি একটা চার্জ শেষ হয়ে গেছিলো, তো ব্যাটারি চেঞ্জ করতে গিয়ে 1 মিনিট লাগছে। আর এই টিপে ভাড়া পাইছি 92 টাকা। ভাইয়ের ডিসকাউন্ট ছিল 23 টাকা। এই টিপে 111 টাকা ইনকাম, পাঠাও নিচে 1 টাকা 13 পয়সা। আর ভাই আমার 100 টাকা দিয়ে গেছে। ভাই একটা লাইক দিয়ে দিই। ভাই আজকে তো উড়া ধুরা কল খালি, মানে যেখানে ট্রিপ নামাইতেছে ওইখানে ট্রিপ পাইতেছে। মিরপুরের মতো এলাকায় গিয়ে আজকে ট্রিপ পেয়ে গেছি। ঈদের দিন আজকে ফ্যামিলি নিয়ে ঘোরার কথা ছিল একটু, কিন্তু ঘুরতে পারলাম না। ভাবছিলাম যে তাড়াতাড়ি চলে যাব বাসায়, কিন্তু যে অবস্থা ট্রিপের তাতে যাইতে পারতেছি না, আর যাইতে মনেও চাইতেছে না। তো ঠিক আছে, সাথেই থাকেন। পরবর্তী ট্রিপটা আবার দেখি কখন পাই, কোথা থেকে পাই। তো পরবর্তী ট্রিপটা নিয়ে তারপরে ব্যাক করতেছি। দেখেন ঠিক 4 মিনিট পরে আবার একটা রিকোয়েস্ট পাইছি। 12.13 কিলো রাস্তা, 245 টাকা ভাড়া, পিক আপ বোনাস আছে। তবে ভাই একটু দূরে আছে আমার থেকে, যাক সমস্যা নেই, রাস্তাঘাট খালি আছে আজকে, দূরে থাকলে অসুবিধা নাই। তো চলেন যাই, আগে যাত্রীকে পিক আপ করে। যাত্রীকে পিক আপ করলাম, বাট ওনার সাথে কিছু মাংস আছে, সেজন্য একটু কষ্ট হবে যাইতে আমাদের। আর এই ট্রিপে দূরত্ব দেখাইতেছে 13 কিলোমিটার, যাইতে সময় লাগবে মাত্র 22 মিনিট। ঠিক আছে, চলেন যাই দেখি। এটা 245 টাকা ভাড়া দেখাইছিল বোনাস সহকারে। তো যাওয়ার পরে কয় টাকা আমি পাই? 220 টাকা। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। দেখেন এই ট্রিপে ভাড়া পাইছি কত? 220 টাকা। ওনার 25 টাকা ছিল ডিসকাউন্ট, কিন্তু উনি আমাকে 250 টাকা দিছে। এই কারণে দিছে, ওনার লোকেশন দিয়েছিল ওই পারে, কিন্তু উনি আমার এই পারে ঘুরে আনছে। আর উনি যাইতে চাইছিল ভিতরে, তো ওই ভিতরে আমি যাইতে যাচ্ছি না, সেজন্য ওনারা বললাম যে ভাই আমি ওদিকে যাবো না, আপনি এখানে নামান। ঘড়িতে সময় এখন 7:49। ওরে রে, এদিকে সেই পরিমাণে লাল হয়ে আছে, তার মানে এদিকেও ট্রিপ আছে। আমি কিন্তু রেল লাইনে মাঝখানে দাঁড়ানো ভাই, ট্রেন আসার আগে আগে আমার গাড়ি সাইড করতে হবে। ঠিক 3 মিনিট পরে এখান থেকে একটা কন্টাকে এখন ট্রিপ পেলাম। 220 টাকায় নিয়ে যাইতেছি তাজমহল রোড। তো আমার বাইকের মিটারে আছে 147.3। এটা অবশ্যই একটু লস হইতে পারে, বাট সমস্যা নাই, এদিক থেকে তো চলে যাই, খালি যাইতে তো আর হইলো না। তো ঠিক আছে, চলেন বেশি কথা বলবো না, আগে যাত্রীকে নামাই দেওয়ার সময় ব্যাক করতেছি। সেই ট্রিপটা নিয়ে আসলাম, সময় লাগছে মাত্র 18 মিনিট। ভাড়া দিল ভাই 200 টাকা। 20 টাকা ভাঙতি নাই, 200 টাকায় দিল, কিন্তু 1000 টাকা নোট ভাঙায়। আমার কাছে ভাঙতি ছিল, কিন্তু রাখতে গেলে আমার আর খুচরা টাকা থাকবে না, তাই। আর এই ট্রিপে কয় কিলো হয়েছে দেখেন, 10 খানে ছিল 147.3, আর এখানে আছে 158.9। তার মানে 11.5 কিলোর মতো হয়েছে। তো পাঠাটা আবার ওপেন করলাম, দেখা যাক এখন এদিক থেকে আবার ট্রিপ পাওয়া যায় কিনা। তো ঠিক আছে, 8:20 বাজে, দেখি পরবর্তী ট্রিপটা আবার কখন নিতে পারি। তো পরবর্তী ট্রিপটা নিয়ে তারপরে ব্যাক করতেছি। আবার পাঠাতে আবার একটা ট্রিপ পাইছি, ওই ট্রিপ নামাই দেওয়ার ঠিক 5 মিনিট পরে, কিন্তু ট্রিপটা আমার থেকে মোটামুটি ভালোই দূরে আছে, 1 কিলোমিটার দূরে আছে। রাস্তা খালি থাকলে সমস্যা নাই যাইতে আমার। তো ঠিক আছে, চলেন যাই, আগে যাত্রীকে পিক আপ করি। পাঠাতে আরেকটা যাত্রী নিলাম, যাচ্ছি পুরানা পল্টন। গুগল ম্যাপ দেখাইতেছে 7.5 কিলো রাস্তা, যাইতে সময় লাগবে 21 মিনিট। এবারকে একটু জ্যাম ঠেলতে হবে, যেহেতু 7 কিলো রাস্তা যাইতে এত টাইম লাগবে, তাই। তো ঠিক আছে, চলেন যাই, যাত্রী নামানোর সময় ব্যাক করতেছি। 152 টাকা আছে ডিসকাউন্ট দিয়ে 152 টাকা। জি, আপনি 150 টাকা দেন, সমস্যা নেই যদি খুচরা না থাকে। ঠিক আছে, থ্যাংক ইউ। পাঠাতে আরো একটা ট্রিপ কমপ্লিট করলাম। এটা ভাড়া পাইছি 173 টাকা, তারপর ডিসকাউন্ট ছিল 25 টাকা, পাঠা কমিশন নিয়েছে 1 টাকা 58 পয়সা। সেটা লাইক দিয়ে দিই। সেটার মাধ্যমে আমার কয় ট্রিপ কমপ্লিট হলো? 13 ট্রিপ। টাকা ইনকাম করা তো ভাই এত সোজা না। আজকে যেমন ট্রিপ দিতেছি তেমন ইনকাম হইতেছে, কিন্তু কষ্ট হইতেছে ভাই। তবে একটু বেনিফিট পাইতেছি এই জন্য যে রাস্তাঘাটটা পুরো ফাঁকা। আজকে যে পরিমাণ রাইড করলাম, এতে অন্য সময় হইলে হাত পুরা ব্যথা হয়ে যেত। ঠিক আছে, আপনারা সাথেই থাকেন, আমি পরবর্তী ট্রিপটা নিয়ে তারপরে ব্যাক করতেছি। দেখেন ভিউয়ার্স, আরেকটা ওভার ট্রিপ নিলাম, যাচ্ছি ধানমন্ডি 4 নাম্বার। গুগল ম্যাপ দেখাইতেছে 3.6 কিলোমিটার, সময় লাগবে যাইতে 11 মিনিট। তো চলেন যাই, আগে যাত্রীকে নামাই দিই। 92 টাকা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। এই ট্রিপে 100 টাকা পাইলাম। আর ভাই ওই সময় কথা বলতে পারি নাই, এই কারণে ওখানে ওনার সাথে আরেকটা ওনার ভাইরে উঠাইছে একটুখানি সামনে নামাই দেওয়ার জন্য। নামাই দিলাম ভাই, দুইজন এত মোটা, মানে আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, সবকিছু
চাঙ্গে উঠে গেছিল ভাই। ব্যাটারিতে 30% চার্জ আছে, আরেকটা ট্রিপ কি দিতে পারবো নাকি এখনই শেষ করে দিব? ঠিক আছে, সাথেই থাকেন, দেখি কি করি। অলরেডি 9:30 বাজে। এখন সীমান্ত স্কয়ার সামনে থেকে পাঠাতে আরেকটা ট্রিপ নিলাম কাজীপাড়ার। এই ট্রিপটাই আজকে আমার লাস্ট ট্রিপ, এরপরে আর ট্রিপ দিব না। তো চলেন যাই, আগে যাত্রীকে নামাই দিই। থ্যাংক ইউ ভাই। জাস্ট 20 মিনিট সময় লাগছে আসতে, আর ভাড়া পাইছি 203 টাকা। কিন্তু এই ট্রিপে ডিসকাউন্ট ছিল না, কিন্তু আমার 200 টাকা রাখছি ভাইয়ের কাছ থেকে, কিন্তু পাঠাও এটাতে 2 টাকা নিচে কমিশন। যাই হোক, ব্যাপার না, এটা একটা লাইক দিয়া এখন রাইডটা শেষ করি আগে। আজকের মতো ভাই ট্রিপ কমপ্লিট, আর ট্রিপ দিব না। ওভারে আছে 509 টাকা, কন্টাকে মারছিলাম 400 টাকা, পাঠাওতে হচ্ছে 2273 টাকা। টোটাল ইনকাম হয়েছে 3182 টাকা। আজকে রাইড করলাম কতক্ষণ দেখেন, সে সকাল 9:40 বের হয়েছিলাম, আর এখন বাজে 9:50। 12 ঘন্টা 10 মিনিট, ধরেন 12 ঘন্টায়। এর মধ্যে 2 ঘন্টা বাদ যাবে আমার, কারণ ওই যে বৃষ্টির কারণে বসা ছিলাম শনি এক রাত, তারপরে বাসায় গেলাম। এই সব মিলে 2 ঘন্টা আমার টোটালি বসা। তো 10 ঘন্টায় আজকে আমার ইনকাম 3182 টাকা। আর আজকে রাইড করছি 182.3 কিলো। তো ভাগ দিই 182.3, 17 টাকা 45 পয়সা করে পার কিলোতে আজকে আমার ইনকাম। তো এই ছিল আজকের ভিডিওটা। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন। আর ঈদের দিনে সারাটা দিন অনেক কষ্ট করছি, আলহামদুলিল্লাহ ভালো একটা ইনকাম হয়েছে। আজকে ভিডিওটা কাজীপাড়া থেকে শেষ করে দেই। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো দিন, লাইক কমেন্ট শেয়ার করেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।